আসসালামু আলাইকুম। আজকে আমরা সর্টিং অ্যালগরিদমের একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে গিয়ে ইনসারশন সর্ট। আজকে আমরা ইনসারশন সর্টের মাধ্যমে কতগুলো এলোমেলো সংখ্যাকে কিভাবে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো যায়, আজকে আমরা ওইটা দেখব। এখন ইনসারশন সর্টের নিয়ম হচ্ছে গিয়ে আমাদের এখানে যেই ফার্স্ট বক্স যেটা আছে, ফার্স্ট বক্স ফার্স্ট বক্সে যা আছে এই আমাদেরকে সবার প্রথমে এই যে এক নম্বর বক্সকে মানে এখান থেকে আমরা এটাকে শর্ট ধরে নিব। আর এই পাশে যারা আছে তাদেরকে আমি আনসর্টেড ধরে নিলাম। এখন আনসর্টেড যখন ধরব তখন আনসর্টেডের এই পাশের বাম দিকে যে এই যে 2 নম্বর বক্স যেটা আছে, 2 নম্বর বক্সে আছে 4। এখন আমি এই 4কে 5-এর সাথে কম্পেয়ার করব, দেখব যে 4 5 থেকে বড় না ছোট। এখন 4 5 থেকে ছোট হওয়ার কারণে এই 4 1 নম্বর বক্সে চলে যাবে, আর 5 চলে যাবে 2 নম্বর বক্সে। তাহলে আমরা এখানে লিখে ফেলি যে 4 চলে যাবে 1 নম্বর বক্সে, তাহলে 1 নম্বর বক্সে আমরা 4 দিই, আর 2 নম্বর বক্সে 5 চলে আসবে, 5 দিলাম। আর বাকি যা আছে, এই যে বাকি আছে কি আমাদের 8 3 1 9 2 6, এগুলো ঠিক আগের মতোই বসে যাবে। 8 3 1 9, তারপর 2, তারপর 6। এই হচ্ছে গিয়ে আমাদের স্টেপ 1 কমপ্লিট। এখন আমরা তাহলে আমাদের এই যে আমাদের শর্ট কতটুকু পর্যন্ত আছে, শর্ট আছে এই যে আমাদের শর্টেড অবস্থায় আছে এই যে ঠিক এতটুকু পর্যন্ত কি আমাদের শর্টেড অবস্থায় আছে। তাহলে 4 5, তাহলে 4-এর পরে অবশ্যই 5 আছে, 4 ছোট 5 বড়, তাহলে এতটুকু আমাদের শর্টেড অবস্থায় আছে। আর এতটুকু আমাদের আনসর্টেড অবস্থায় আছে, এই যে ঠিক এতটুকু। তাহলে এখন আমরা দেখব যে আমাদের 3 নম্বর বক্সের দিকে এখন আমরা দেখব 3 নম্বর বক্সে কি আছে। 3 নম্বর বক্সে আছে 8। এখন আমরা 8কে 5-এর সাথে কম্পেয়ার করব। যদি 8 5 থেকে বড়, যদি 8 5 থেকে ছোট হয় তাহলে 8 5-এর জায়গায় চলে আসবে, আর 5 8-এর জায়গায় চলে আসবে। তাহলে যদি কিন্তু এই যে 8 কিন্তু আমাদের 5 থেকে বড়, তাহলে 8 8-এর জায়গায় থাকবে। তাহলে আমাদের এখানে আর কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে আমাদের এই যে 4 5 8, তাহলে আমাদের ঠিক এতটুকু কি আমাদের সর্টেড অবস্থায় আছে, আমাদের এতটুকু সর্টেড অবস্থায়। তারপর আসি 3। যখন আমরা 3-এ আসব, এই 3কে আমরা প্রথমে 8-এর সাথে কম্পেয়ার করব, তারপর 5-এর সাথে, তারপর 4-এর সাথে। 3কে যখন আমরা 8-এর সাথে কম্পেয়ার করব তখন দেখব যে 3 কি 8 থেকে ছোট না বড়। 3 যদি 8-এর থেকে ছোট হয় তাহলে এই 8 চলে যাবে 3-এর ঘরে। তাহলে 3 8 থেকে ছোট, তাই 8 চলে আসলো 3-এর ঘরে। তারপর তাহলে 8 3-এর ঘরে আসবে। তারপর আবার দেখব যে 3 5 থেকে বড় না ছোট। 3 5 থেকে ছোট, তাহলে এই 5 চলে যাবে। এই যে যখন 8 এখানে 3-এর ঘরে চলে আসলো তখন এই যে 8-এর যে ঘরটা, এই ঘর কিন্তু খালি হয়ে গেছে। তাহলে এই যে 5 8-এর ঘরে চলে আসবে। আর তারপর আবার আমরা দেখব যে এই 3 4 থেকে বড় না ছোট, যদি ছোট হয় তাহলে 3 যদি ছোট হয় তাহলে এই 3 4-এর ঘরে চলে যাবে, আর 4 এই যে 2 নম্বর বক্সে চলে আসবে আর কি। যে এরকম, যেমন এখানে 3 8 থেকে, এখানে যে 3 আছে এই 3 8 থেকে ছোট,
তাহলে 8 চলে আসলো 3-এর ঘরে, এই যে 8। তারপরে আমরা 3 5-এর সাথে কম্পেয়ার করব। এখানে দেখব যে 5 দেখা গেছে যে 3 থেকে বড়, তাহলে এখানে যে 8-এর যে ঘরটা, এই ঘরটা কিন্তু খালি, 3 নাম্বার বক্স এখন খালি, কারণ 8 তো 4 নাম্বার বক্সে চলে আসছে। এখন আমরা 5 যেহেতু 3 থেকে বড়, তাহলে এই 5 এখানে চলে আসবে, এই যে 3 নাম্বার বক্সে চলে আসলো। এরপরে 3 যখন আমি 4-এর সাথে কম্পেয়ার করব, তখন 3 ছোট আর 4 বড়, তাহলে এই যে 4 2 নাম্বার বক্সে চলে আসবে, আর 3 চলে যাবে 1 নাম্বার বক্সে। তাহলে এখানে আসলো 4, আর এই 3 চলে যাবে 1 নাম্বার বক্সে। তাহলে 3 4 5 8 এগুলো আমাদের সর্টেড অবস্থায় আছে। তাহলে আর বাকি যা আছে, বাকি এখানে কি আছে, বাকি আছে 1 9 2 6, যে এখানে আছে 1 9 2 6। তাহলে আমাদের সর্টেড অবস্থায় আছে ঠিক এতটুকু, এই যে আমাদের এগুলো সর্টেড অবস্থায় আছে, আর এতটুকু আমাদের আনসর্টেড অবস্থায় আছে। এগুলো হচ্ছে গিয়ে সর্টেড, আর এগুলো হচ্ছে গিয়ে আনসর্টেড। এখন আমরা দেখব যে 5 নম্বর বক্সের দিকে যাব। 5 নম্বর বক্সে আছে 1, তাহলে 1 8 থেকে বড়, 1 8 থেকে ছোট, তাহলে এই যে 8 1-এর জায়গায় চলে আসবে, এই যে 5 নম্বর বক্সে 8 চলে আসবে। তারপর 1 5 থেকে ছোট, তাহলে এই 5 4 নম্বর বক্সে চলে আসবে 8-এর জায়গায়, এখানে 5 দিলাম। 1 4 থেকে ছোট, তাহলে 4 কোথায় আসবে, এই যে এই 3 নম্বর বক্সে, তাহলে এখানে 4 দিলাম। তারপর 1 3 থেকেও ছোট, তাহলে এই 3 চলে আসবে 2 নম্বর বক্সে, 1 নম্বর বক্সে বসে যাবে। তারপর তাহলে আমাদের এরপরে বাকি যা আছে, বাকি আছে 9 2 আর 6, তো এখানে 9 2 আর 6। তাহলে আমাদের ঠিক এখন পর্যন্ত কাজ শেষ, আমাদের এতটুকু পর্যন্ত সর্টিং অবস্থায় আছে। তারপর আমরা 9 দেখব। 9 8 থেকে বড়, তার মানে এটা সর্টেড অবস্থায় আছে। এই যে এখানে 9 8 থেকে বড়, 5 থেকেও বড়, 4 থেকেও বড়, 3 থেকেও বড়, 1 থেকেও বড়, এই জন্য এখানে 9 আর এদিকে কোনো জায়গায় বসবে না, 9 এর জায়গায় থাকবে। তাহলে আমাদের ঠিক এতটুকু পর্যন্ত আমাদের সর্টেড অবস্থায় আছে, এতটুকু পর্যন্ত আমাদের সর্টেড আছে। এখন আমরা দেখব যে 7 নম্বর বক্স। 7 নম্বর বক্সে আছে 2। এখন এই 2কে আমরা প্রথমে 9-এর সাথে কম্পেয়ার করব, তারপর 8-এর সাথে, তারপর 5 4 3 1। এখন 9-এর সাথে যখন কম্পেয়ার করব, তখন 2 9 থেকে ছোট, তাহলে এই 9 চলে আসবে 2-এর ঘরে, তাহলে এখানে 9 লিখে দিলাম। তারপর 2 8 থেকে ছোট, তাহলে 8 চলে আসবে 9-এর ঘরে, এখানে 8। 2 5 থেকে ছোট, তাহলে 5 চলে আসবে এর পরবর্তী ঘরে, এই যে 8-এর ঘরে 5 দেখলাম। তারপর 2 4 থেকে ছোট, তাহলে এখানে 4 চলে আসবে, এই যে 3 নম্বর বক্স থেকে 4 নম্বর বক্সে 4 চলে আসলো। তারপর 2 3 থেকেও ছোট, তাহলে এই 3 এখানে চলে আসবে 3 নম্বর বক্সে। তারপর 2 1 থেকে
বড়, তাহলে 2 যেহেতু 1 থেকে বড়, তাহলে 1 আর 2 নম্বর বক্সে আসবে না। 2 এই যে এখানে বসে যাবে 2, আর এই যে 1 নম্বর বক্সেই থাকবে। তাহলে আমাদের ঠিক এতটুকু পর্যন্ত সর্টেড হয়ে গেল। এখন আমরা তাহলে বাকি আছে কি? বাকি আছে 6। তাহলে এতটুকু আমাদের সর্টেড, আছে, আর এতটুকু আনসর্টেড। এখন আমরা 6-এর সাথে কম্পেয়ার করব। 6-এর সাথে 6 দিয়ে আমরা 9-এর সাথে কম্পেয়ার করব, 8, 5, 4 এগুলোর সাথে। এখন আমরা দেখি যে 9-এর সাথে 6 9 থেকে ছোট, তাহলে 9 চলে আসবে এই যে 6-এর জায়গায়। তারপর 6 8 থেকে ছোট, তাহলে 8 চলে আসবে এখানে। 6 5 থেকে বড়, 6 5 থেকে বড়, তাহলে যেহেতু 5 থেকে 6 বড়, তাহলে অবশ্যই 5 আর এর পরবর্তী ঘরে ফিরে আসবে না, মানে 5 আর পরবর্তী ঘরে বসবে না। তাহলে 6 এখানে বসে যাবে, আর 5 যেটা আছে 5 তার 5-এর জায়গায় বসে যাবে। তাহলে বাকি যা আছে ঠিক তাই তাদের ঘরে বসে যাবে। এখানে 4 আছে, 4, এখানে 3, এখানে 2, এখানে 1। এ হচ্ছে গিয়ে এখন কিন্তু আমাদের সবগুলাই সর্টেড অবস্থায় আছে। 1 2 3 4 5 6 8 9 আমাদের সবগুলাই এখন সর্টেড অবস্থায় আছে। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের ইনসারশন সর্ট। ইনসারশন সর্টে যদি আর কোনো প্রবলেম যদি থাকে তাহলে আমাকে জানাবেন। এখানে মেইন কাজই হচ্ছে গিয়ে আমাদের সবার প্রথমে একটা সংখ্যাকে, সবার প্রথমে যেই সংখ্যাটা থাকবে ওইটাকে আমি সর্টেড হিসেবে ধরে নিব, আর বাকিগুলো আনসর্টেড। তার পরবর্তী যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যা দিয়ে আমি তার পূর্বের সংখ্যাকে কম্পেয়ার করব। যেমন এখানে 4 আছে, 4-এর সাথে আমি 5-এর কম্পেয়ার করব। তারপর কম্পেয়ার করে দেখতেছি যে যেটা ছোট ওইটা সামনে চলে যাবে, আর বড়টা পরে পেছনে চলে আসবে। তাহলে এখানে 5 যেহেতু বড় 4 থেকে, তাহলে এখানে 4 চলে যাবে সামনে, 5 চলে যাবে 4-এর পরে এখানে। তাহলে আমাদের এখানে যে প্রথমে যেহেতু আমরা 4 দিয়ে কম্পেয়ার করতেছি প্রথমে, এই জন্য আমরা ঠিক এতটুকুই আমরা আমাদের সর্টেড ঠিক এতটুকুই, আর বাকি যা আছে ঠিক তাই থাকবে। এরকম করে আমরা প্রত্যেকটা এরকমভাবে কম্পেয়ার করব এক একটার সাথে। যেহেতু আমরা এখানে প্রথমে 4-এর সাথে কম্পেয়ার করছি, তারপর 8-এর সাথে কম্পেয়ার করছি, তারপর 3-এর সাথে করব, 1-এর সাথে করব, 9-এর সাথে করব, 2-এর সাথে করব, 6-এর সাথে, এরকম প্রত্যেকটার সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করার পরে আস্তে আস্তে দেখা গেছে যে আমাদের এই যে সবগুলাই সর্টেড অবস্থায় চলে আসবে। এই হচ্ছে কি আমাদের ইনসারশন সর্ট। আর যদি কোনো প্রবলেম থেকে থাকে বা না বুঝে থাকেন কোনো জায়গা, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি আনসার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।